তন্ত্রমন্ত্রের একটি নতুন ভিডিওতে নতুন অডিও পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেখুন, অডিও পডকাস্টটা অলরেডি তৈরি হয়ে গেছে, আমি জাস্ট ফাইলটাও রেডি করে ফেলেছি। রেকর্ডিং একটু আগেই শেষ হলো। তো এটা নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলতে ইচ্ছা করছে যে আমি এটা নিয়ে সার্চ করছিলাম, ইনফ্যাক্ট এটা নিয়ে একটু ইন্টারনেটে রিসার্চ করছিলাম। তো দেখলাম যে এই যে কথাটি, যে এই যে ইউনিভার্স লুকিং অ্যাট টেসলা, আসলে দেখা যাচ্ছে না, দেখে নিয়ে একবার লুকিং অ্যাট টেসলা, এখানে দারুণ একটা কথা আছে, ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড দ্য সিক্রেট অফ ইউনিভার্স, থিঙ্ক থিঙ্ক ইন টার্মস অফ এনার্জি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইব্রেশন। এখানে এই পডকাস্টটা করতে গিয়ে আমার যেটা মনে হলো যে ইউনিভার্স আসলে আমাদের দিকেই তাকিয়ে রয়েছে। ব্যাপারটা ঠিক অদ্ভুত। ইউনিভার্স ইজ লুকিং আফটার ইউ, আপনার দিকেই তাকিয়ে আছে। আসলে মানে এর কনসেপ্টটা এরকম যে আসলে আসলে ইউনিভার্স চাইছে যে তার চোখ দিয়ে আমরা তাকেই দেখি, অর্থাৎ আমরা নিজেদেরকে যেন দেখতে পাই তার চোখ দিয়ে। এটা নিয়ে অনেক লেখালেখি কথাবার্তা হয়েছে। জাস্ট এটাকে যদি আমরা একটা বাংলা অনুবাদ করে দেখি কি বলছে। মহাবিশ্ব তোমার দিকে তাকিয়ে আছে, টেসলা এই বাক্যাংশটি বহুল প্রচলিত। উক্তিটা অলরেডি বলে, যদি তুমি মহাবিশ্বের রহস্য খুঁজে পেতে চাও, ঠিক এই জায়গায় রহস্য খুঁজে পেতে চাও, তাহলে শক্তি, ফ্রিকোয়েন্সি আর কম্পনের দিক থেকে চিন্তা করো। আচ্ছা, এটার মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এর টেস্টটা আরেকটা ধারণা আছে, এখানে দেখবেন 3, 6, 9 সংখ্যার গুরুত্ব, যাকে তিনি মহাবিশ্বের চাবিকাঠি মনে করতেন। কিছু গাণিতিক নিদর্শন, গতি, ঘূর্ণি গতি, তিনি বিশ্বাস করতেন এই শক্তি মহাজাগতিক বলবিদ্যা সম্পর্কে গভীর সত্য ধারণ করে। আর এটা নিয়ে প্রচুর দেখলাম লেখালেখি আছে, লোকজন চিন্তাভাবনা করেছেন, কিছু ছবি দেখেও আমরা কিছুটা আইডিয়া পাচ্ছিলাম। দেখুন, টেসলা নর্মালি এই কথাটা বলতেন যে আমরা যেভাবে মহাবিশ্বকে দেখি, আসলে মহাবিশ্ব এইভাবে নিজেকে দেখতে চায়, বা মহাবিশ্ব যদি একটা পুরো চেতন হয়, মানে তার মধ্যে একটা চেতনা থাকে, ঠিক সেই রকম চেতনার ওপর ভর করেই মানে আমাদের মধ্যে যে মস্তিষ্ক আছে, ইটস আ রিসিভার। এই রিসিভারটা জাস্ট ওই ফ্রিকোয়েন্সিটিকে কানেক্ট মানে নিচ্ছে, এবং একইভাবে এই আমাদের যে বড় মানে বিশাল মহাবিশ্ব, যে এটাকে ধরুন বিভিন্ন, দেখুন ইভেন আমাদের যে স্ক্রিপচারগুলো আছে বিভিন্ন ধর্মগ্রন্থের এই কথা লেখা আছে, যখন যে শক্তি, মহাশক্তির কথা বলতে, একটা ঈশ্বর, গড, আল্লাহ যাই হোক না কেন, সেই শক্তির কথা বলা আছে। শক্তিটা কোথায় আছে? শক্তিটা কিন্তু একটা পাওয়ার, আমরা সবাই এটাকে বিশ্বাস করি। আমরা প্রত্যেকটা জীব যেভাবে চলছি, এই নক্ষত্রের জন্ম হচ্ছে, মৃত্যু হচ্ছে, নক্ষত্রের ভস্ম আমাদের মধ্যে রয়েছে, ঠিক এরকম একটা কথাবার্তা। এবং সেই জায়গা কিন্তু নিকোলা টেসলা বহুদিন আগে কথা বলেছিলেন। এবং ইফ ইউ ওয়ান্ট টু ফাইন্ড দ্য সিক্রেট অফ ইউনিভার্স, থিঙ্ক ইন টার্মস অফ এনার্জি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইব্রেশন। এটাই কিন্তু আসল কথা। আসলে যদি আমরা এটাকে ঠিকমতো বুঝে যাই, তাহলে আমরা কোনো স্ক্রিপচারকে মিসইন্টারপ্রেট করবো না, মানুষকে খুনও করবে না, ঠিক আছে? কিন্তু আসলে এটা ধর্ম ব্যবসায়ীরা চান না। ওরা চান যে একটা মানুষের মারামারি গণ্ডগোল হোক, আর তারা সেখান থেকে অনেক পয়সা রোজগার করতে পারেন, ক্ষমতা নিতে পারেন, এবং অস্ত্র ব্যবসাটা হয়। এটা আমরা মোটামুটি ওপেন সিক্রেট। আচ্ছা, এখানে এইটা আরেকটু আমি যেটা বুঝলাম এনার্জি ফ্রিকোয়েন্সি নিয়ে, যে মহাবিশ্ব আমার দিকে তাকিয়ে আছে, ইউনিভার্স লুক অ্যাট মি। দেখি সার্চ করলে কি হয়, ইউনিভার্স লুকিং অ্যাট ইউ। এবং এটা কিন্তু একটা গভীর দার্শনিক চিন্তা। দ্য ফেস ইউনিভার্স লুকিং অ্যাট ইউ অফেন, আচ্ছা এটা বাংলায় করে দিই, আমাদের পড়তে সুবিধা হবে বা বুঝতে তাড়াতাড়ি বুঝতে পারবো আমরা কী বলছে। দেখুন এই জায়গাটা, এটা একটা আধ্যাত্মিক বা দার্শনিক ধারণা হিসেবে ব্যাখ্যা করা হয়েছে, যা উচ্চতর শক্তির কাছ থেকে নক্ষত্র এবং নির্দেশনা দান করে। লক্ষণগুলির মধ্যে একটি শক্তিশালী অন্তর্দৃষ্টি, সমলয়, অনায়াসে প্রবাহিত জিনিসের অনুভূতি দেখা যায়। এখানে মেইন যে ব্যাপার, কয়েকটা পয়েন্ট আছে। একটা হচ্ছে যে আপনার জীবনের প্রতি কৃতজ্ঞতার এক গভীর অপ্রতিরোধ্য অনুভূতি, ঠিক আছে, এটা একটা আছে। আর চ্যালেঞ্জগুলো কাটিয়ে রাখা, এটা অন্যভাবে ব্যাখ্যা করছে, এআই যেভাবে ব্যাখ্যা করছে এটার সঙ্গে আমি একটু ভিন্ন মত পোষণ করছি, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে যে আমরা মহাবিশ্বকে দেখছি, বা মহাবিশ্ব এই বহু বিবর্তনের মাধ্যমে আমাকে দিয়ে তাকে দেখাচ্ছে। এটা কিন্তু একটা পরস্পর বিরোধী কথা।
একটা সেলফ কন্ট্রাডিক্টরি এখানে তৈরি করে। আর এইটা নিয়ে আমি আজকে ভিডিও বানিয়েছি অলরেডি। আপনাদের যেটা জানালাম যে এর রেকর্ডিং পর্ব শেষ হয়েছে, প্রায় 10 মিনিটের ভিডিও হচ্ছে। অনেকে বলছেন যে এত বেশি বড় ভিডিও শুনতে তারা অসমর্থ হচ্ছেন বা শুনতে অসুবিধা হচ্ছে, সেই জন্য আমরা কিন্তু এটার উপরেই বানিয়েছি। একটু একটু মেন জিস্টগুলো বলেছি এবং আমি চাইবো যে এটা আপনারা হেডফোন সহকারে শুনুন। আজকে রাত্রের মধ্যে আশা করছি আমি এটা আপলোড করে দেবো, শুধুমাত্র অডিও পডকাস্ট, এখানে কোনো ভিডিও কিছু নেই, জাস্ট আপনি কানে হেডফোন দিয়ে শুনবেন 10 মিনিটের ভিডিও, তারপরে জানাবেন কেমন লাগলো। এই ছবিটা খুব রহস্যময় সুন্দর ছবি। আমরা প্রায় মাঝে মাঝে ছাদে, দেখুন সবসময় পাহাড়ে যাওয়া হয় না বা ফাঁকা জায়গায় হয় না, যারা আমরা গ্রামের দিকে থাকি তার ক্ষেত্রে অনেক সুবিধা। এই ফাঁকা জায়গায় যদি একটু ভাবতে পারি, এটা নিয়ে এই লেখাটাও পড়ছিলাম, এটাও খুব সুন্দর লেখা। I once worked with a member of Stephen Hawking's team and he told me that it made him laugh when people said the universe will prove or look after me. The universe, he said, is a great big empty space where nothing much happened apart from the occasional violent collision. Do you really think it's looking after you? ব্যাপারটা এরকম, এটা একটু বস্তুবাদী দিক থেকে আলোচনা করা হয়েছে যে স্টিফেন হকিংসের একটা কথা যে ইউনিভার্স একটা ফাঁকা জায়গা, ওখানে মাঝে মাঝে গোলমাল হয়, যেরকম আমাদের পেটের মধ্যে গোলমাল হয়, বিস্ফোরণ হয়, নক্ষত্র তৈরি হয়, ক্লাউড তৈরি হয়, ভেঙে যায়। দ্য ইউনিভার্স ইনস্টেড অফ গড। অ্যান্ড এখানে একটা কথা আছে, সেটা হচ্ছে যে এমনি ফেথ হু হ্যাভ ফেথ পিপল ট্রাস্ট গড লুকিং আফটার দেম অ্যান্ড দে ক্যান লেট গো অ্যান্ড লেট গড। এটা একটা দৃষ্টিভঙ্গি। তো আমার কথা হচ্ছে, মানে যে ভিডিওতে পডকাস্টে এটা আলোচনা করেছি, ভিডিওটা বড় হয়ে যাচ্ছে তাই না, ছোটো করতে হবে, যে দেখুন প্রধান ব্যাপারটা হচ্ছে যে মহাবিশ্ব সত্যিই এমন এক সৃষ্টি করেছে, মানুষ বলুন, পশু পাখি বলুন, জীব বলুন, সেটাকে আপনি সেই শক্তিটাকে নাম দিতে পারেন গড, বলতে পারেন আল্লাহ, যেটা খুশি আপনি বলতে পারেন, নট এ ম্যাটার। বাট এই শক্তি কিন্তু সবার মধ্যেই আছে, আপনি কথা বলছি সব কিছুর মধ্যে আছে, এবং সেই শক্তিটা মহাবিশ্বের মধ্যেও আছে। মহাবিশ্ব ক্রমান্বয়ে পরিবর্তিত হয়ে একটা মস্তিষ্ক, তার মধ্যে গ্রে ম্যাটার ইত্যাদি তৈরি করেছে, এবং সমস্ত কিছু তৈরি করার পর, আফটার অল সব কিছু তৈরি করার পর সে কী করেছে, সব কিছু তৈরি করার পর সে নিজেকেই যেন দেখছে যে দেখো কী সৃষ্টি করলাম। দেখো আমরা যদি না থাকতাম, চোখই না থাকতো, তাহলে এইসব কিছু নেই। ঘুমিয়ে পড়লে কি হয়, ঘুমিয়ে পড়লে আমরা কিছুই দেখতে পাই না, ঠিক এরকম একটা কনসেপ্ট নিই। যাই হোক, আপনারা এটা দেখবেন, জানাবেন কমেন্ট বক্সে আপনাদের মতামত ইত্যাদি ইত্যাদি। আর এটা তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে একটু কি বলছে, ইন ফেজ অফ দ্য ইউনিভার্স লুকিং অ্যাট ইউ is a poetic and philosophical expression most famously associated with the philosopher Alan Watt. The humanity and cosmos, এটাই উনি জুড়ে দিচ্ছেন, দ্যাটস স্পিরিচুয়ালিটির সঙ্গে জুড়ে দিচ্ছেন। টেসলা যেটা বলেছিলেন সেই কথাটাই, যদি ভালো করে বুঝতে চাও তুমি মহাবিশ্বকে, তাহলে তোমাকে ভাইব্রেশন, অঙ্ক, এগুলো বুঝতে হবে। অঙ্ক দিয়ে ব্যাখ্যা করা যায়, কিন্তু অঙ্ক দিয়ে অনুভূতি বোঝা যায় না। যাই হোক, এটাই ভিডিও, আমি আর বেশি কিছু বলছি না। একটা লাস্ট লাইন দিয়ে, কোড দিয়ে দেখি দেখা যাচ্ছে কিনা। ইউ আর অ্যাপারচার থ্রু হুইচ দ্য ইউনিভার্স ইজ